এবার আমি সবার চোখ বেঁধে দেবো। চোখ বাঁধবি মানে? তোর মতলবটা কি বলতো? চোখটা বাঁধবি কেন? আর চোখ বন্ধ করে কিসের সারপ্রাইজ বলতো? হ্যাঁ বুঝতে পারছি না তুই কি করতে চাইছিস, সেটাই তো বুঝতে পারছি না। শোনো শোনো শোনো, আমি যে সারপ্রাইজটা দিতে চাইছি তার জন্য তো প্রশ্ন করলে চলবে না। সত্যি বাবা। আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে তাহলে আমরা একটু লাইন করে দাঁড়াই। আরে সমাধানটা তোর কাছ থেকে চেয়েছিলাম। আয় আয় দাদা, আয় 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 আয়। দেখেছো তো, তোমরা আবার শুরু করে দিলে। আচ্ছা দেখতে কিন্তু পাচ্ছি না। আরে কি বলছিস? দেখতে পাচ্ছ না তো? দেখতে পাচ্ছ না? হ্যাঁ এই তো। এবার কি করবো? চলো এবার লাইন ধরে দাঁড়াও। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আরে কি হচ্ছেটা কি বলতো? কোনো মানে হয় এগুলোর? আরে মানেটা এক্ষুনি বুঝতে পারবে বচ্চ, বুঝতে পারবে। চোখটা খোল তুই আমার। আমার তো চোখ ছালাপালা হয়ে যাচ্ছে না চোখটা। দারুণ লাগছে। কি সাজানো বলতে এত সুন্দর। এই তো বান্দর এসে গেছে। বান্দর এত সুন্দর কে সাজিয়েছে? আমি অবিশ্বাস্য। সাজাই। ওই যে তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোকে আজ দারুণ লাগছে পারো। আমি তো চোখ ফেরাতেই পারছি না। কি করেছো গো? একেবারে কেঁপে গেলাম। সারাক্ষণই আর কি না। এই চলো না আবার দুজনে মিলে বিয়ের পিড়িতে বসে। তাকে হেব্বি লাগছে, তাকে সুন্দর লাগছে, তাকে হেব্বি লাগছে রে রে রে। জাস্ট ফিডা ডার্লিং। দেখি 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 ঠান্ডা। পার্বতী আমার দেওয়া শাড়িটা পরেছে। আরে এই চৌকিদার তো সে চৌকিদার নয়। পার্বতী তোমাকে তো দারুণ লাগছে, খুব সুন্দর মানিয়েছে। ইয়ে হুই না বাত, চৌকিদার তোকে হেব্বি লাগছে। সত্যি রে পার্বতী, তোকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর বানিয়েছে তোকে। এই কে দিল রে এই শাড়িটা? কে? এটা আবার কে দিল? আমি, এই অধম। ওই যে বান্দর দিয়েছে। সুন্দর, তুই দিয়েছিস শাড়িটা? কট কট। কে নিলে কি হবে? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। হ্যাঁ, শাড়িটা কে দিয়েছে বলো? নিশ্চয় শ্যাম্পু করে তোমার কি প্রিয়জন, সে তোমাকে শাড়িটা দিয়েছে আর তুমি সেটাকে চেপে যেতে চাইছো। কিন্তু সুন্দর থেকে চাপলে চলবে না। আমি একটা কাজ করি, আমি সবাইকে বলে। এরকম করো না, তুমি একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো, সবাই শুনে ফেলবে তো। তাহলে বলো কে দিয়েছে, বলো 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 বলো। আমি বলছি কে দিয়েছে, কিন্তু তুমি কোনো গোলমাল করবে না তো? ভেবে দেখবো। এরকম করো না, তুমি আমার বন্ধু। আমি তোমার ফ্রেন্ড।
ফ্রেন্ড তো, তুমি আমার ফ্রেন্ড, তা ফ্রেন্ড ওই ফ্রেন্ডকে সাহায্য করবে না বলো? আমি করবো, আমি অবশ্যই করবো। সত্যি করবে তো? করবো করবো করবো। দেখো আমি তোমায় বলছি, হ্যাঁ কি হয়েছে ব্যাপারটা হলো এই যে আসলে আমার তো কোনো প্রিয়জন নেই, এবারে আমি তো দেখছি যে সবাই সবাইকে গিফট করছে, তা আমারও তো মনে হলো যে আমারও একটা গিফট চাই, কিন্তু আমায় কে গিফট করবে, তাই আমি নিজে গিফট করে ফেলেছি। খুব ভালো করে। কিন্তু এবার যদি সবাই দেখে আমি ওই শাড়িটা পরে গিয়েছি, সবাই তো জিজ্ঞেস করবে এই শাড়িটা আমাকে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে, তখন আমি কার কথা বলবো বলো? আমার লজ্জা লাগে না? আমি বলতে পারি কখনো নিজেকে নিজে গিফট করছি? সত্যি তো, সত্যি ঠিকই ঠিকই। আমি আচ্ছা আমি তোমার নাম বলবো। হ্যাঁ আচ্ছা কি হলো? কেন? কি মানে আমি 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 পারবো না, আমি পারবো না। তুমি এক্ষুনি বলেছো, তুমি বলেছো কি না যে তুমি আমাকে হেল্প করবে, তুমি আমার ফ্রেন্ড, তাহলে তুমি কেন এরকম করছো এখন? তুমি তো এক্ষুনি বললে। মানে বলো করবে না? ও বাবা সুন্দর সুন্দর, তুমি আমায় হেল্প করবে না বলো? তুমি আমার ফ্রেন্ড না? আমি তোমার ফ্রেন্ড। অলরাইট, আমি কি সুন্দরবাবু, আপনি পার্বতীকে শাড়িটা দিয়েছেন? হ্যাঁ স্যার, আমি দিয়েছি। অদ্ভুত তো, পার্বতী কেন বললো যে সুন্দর ওকে শাড়িটা কিনে দিয়েছে, আর সুন্দর বেটাও হে হে করে ঘাড় নাড়ছে। এটা কিরকম হলো? আচ্ছা, তা কি কেস সুন্দরবাবু, আপনি হঠাৎ করে পার্বতীকে শাড়ি গিফট করলেন কেন? এমনি বলবেন না, হ্যাঁ বলবেন না নিশ্চয়ই ডাল মে কুছ তো কালা হ্যায়। না স্যার, এই সেরেছে মানে ডাল ডাল কিন্তু মামুনি মানে ভালোই। এই বড় বান্দর, তোকে ডাল মে কালা কে বলেছে? বাবা কালা কে বলেছে? শোনো না বাবা, ও ঠিক বুঝতে পেরেছে, ও ঠিক বুঝতে পেরেছে। হ্যাঁ সুন্দর, তুমি বলো পার্বতীকে শাড়িটা কেন গিফট করলে? আসলে স্যার, পার্বতী তো আমার বন্ধু হয়, মানে আমার কলিগও, মানে আমরা এখানে কাজ করি একসঙ্গে আর কি, তো সবাই সবাইকে গিফট দিচ্ছিল, আমিও ভাবলাম যে ওকে একটা গিফট দিই। ও আচ্ছা, বললেই হলো তাই না? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, তাই তো? না স্যার, অনলি অন দ্য রকস। এই রে, আমি মিথ্যে কথা বললাম বলে সৌরবাবু রেগে গেল নাকি? আমি পালাই বাবা, ওনার চোখের সামনে থেকে পালাই। আচ্ছা আমি এবার আসি, আর একটু খাবার নিয়ে আসি। দেব, দেব কোথায় গেল? দেব, তাই তো, কোথায় গেল বলো তো? ছেলেটা তো এতক্ষণ এখানেই ছিল রে। হ্যাঁ, গেল কোথায়? পার্বতী, তুমি সবার সামনে মিথ্যে কথা কেন বললে? এই শাড়িটা তো আমি দিয়েছি তোমাকে, তাহলে তুমি সবার সামনে কেন বললে যে ওটা সুন্দর দিয়েছে? পার্বতী, এর কোনো দরকার ছিল না। আমি দেখেছিলাম তোমার শাড়িটা ছিঁড়ে গেছে, সেই জন্য আমি তোমাকে এই শাড়িটা দিয়েছিলাম। তোমার মিথ্যে কথা বলার কোনো দরকার ছিল না পার্বতী। এবার যদি সবাই জানতে পারে তাহলে তো সন্দেহ বাড়বেই, সবাই সন্দেহ করবে, সবাই ভাববে কেন বললো পার্বতী মিথ্যে কথা। পার্বতী, আমি তো আগেও দিয়েছি তোমাকে শাড়ি কিনে, তোমাকে জামা কাপড় কিনে দিয়েছি মল থেকে, পারো নিজে গিয়ে তোমার হাতে সেগুলো তুলে দিয়েছে, তাহলে কি অসুবিধা ছিল? কেন বললে তুমি? একের পর এক মিথ্যে কথা বলে মিথ্যের বোঝা বাড়িয়ে দিচ্ছ তুমি, তোমার স্বভাব হয়ে গেছে মিথ্যে কথা বলাটা। কেন পার্বতী? তুমি বুঝতে পারছো? এবার যদি পারো জানতে পারে
যেই শাড়িটা আমি তোমাকে কিনে দিয়েছি, তাহলে ওর উপর দিয়ে কি যাবে? ওর সন্দেহ হবে না? ও ভাববে না যে আমি কেন তোমাকে শাড়িটা কিনে দিলাম? আর কেনই বা তুমি এটা এটা কারোর সামনে বলতে চাইলে না? কেন মিথ্যে কথা বললে? ও ভাববে না? সৌরবাবু, আপনি তো পুরুষ মানুষ, মেয়ের মন কখন কি করে কেন করে আপনি বুঝবেন না। আজকের এই বিশেষ দিনে বর বউকে একে অপরকে উপহার দিচ্ছে, এমন একটা দিনে আপনি আমায় উপহার দিচ্ছেন, এটা যদি সবাই জানতে পারে সেটা কি ভালো হবে? বোন যদি জানতে পারে আজকের দিনে আপনি একটা অন্য মেয়েকে উপহার দিচ্ছেন, তার কি ভালো লাগবে? তুমি আশেপাশে থাকলে